সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৩য় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম এর ২ এর পরিপ্রেক্ষিতে অঙ্কগুলো আমাদের শেষ হয়েছে গত ক্লাসে। আজকে আমরা এই অধ্যায়ের সর্বশেষ টপিক কোড, কম্পিউটার কোড বা খালি কোড বা কোডিং, ঠিক আছে? এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এটা ছিল আমাদের সংখ্যা পদ্ধতির সর্বশেষ টপিক। এর আগের ক্লাসে আমরা ২ এর পরিপ্রেক্ষিতে শেষ করে দিয়েছি। আপনারা লেকচারগুলো দেখে নেবেন। তো এটা হচ্ছে সর্বশেষ সংখ্যা পদ্ধতির অর্থাৎ ৩.১ এর সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এর সর্বশেষ টপিক এটা। ঠিক আছে? তো এটা হচ্ছে কম্পিউটার কোডিং বলা হয় অথবা খালি কোড লেখা থাকে অথবা কোডিং এ লেখা থাকে। তো এটা হচ্ছে আমাদের বিষয়। তো আজকে এখান থেকে আপনাদের পড়ার কি যে এখান থেকে শুধু ক, খ আর এমসিকিউ জাতীয় প্রশ্নগুলো থাকে। এখান থেকে সিকিউ সম্পূর্ণ সিকিউ থাকে না। অর্থাৎ সিকিউ এর শুধু ক, খ আর এমসিকিউ থাকে প্রচুর। তো এখন দেখেন এখানে ডেসিমেল পদ্ধতিতে সংখ্যা, বর্ণ, শব্দ, ছবি ইত্যাদি কম্পিউটারকে চালানোর কাজটা করে থাকে কোডিং এর মাধ্যমে। কোডিং এর সংজ্ঞাটা নেন যে ডেসিমেল পদ্ধতির প্রতিটি প্রতীক, ধর্ম, জ্যোতিচিহ্ন, ঠিক আছে, ইত্যাদিকে ভিন্ন ভিন্ন বাইনারি সংখ্যা দিয়ে চিহ্নিত করার পদ্ধতিকে কোড বলে। কোড করার পদ্ধতিকে কোডিং বলে। তো কোডের প্রকারভেদ হলো কোড এখানে ৪ প্রকারের দেয়া আছে। ১ নম্বর হলো বিসিডি কোড, এর পুনরূপ হলো বাইনারি কোডের ডেসিমেল। ২ নম্বর ASCII কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসন্স, ঠিক আছে? তারপর এবিসিডি কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড। আরেকটা ইউনিভার্সাল কোড, ইউনিকোড সংক্ষেপে, পুনরূপটা হলো ইউনিভার্সাল কোড। তো প্রথমে আমরা বিসিডি কোড নিয়ে আলোচনা করি। বিসিডি কোড হলো যে প্রক্রিয়ার সংকেতের মাধ্যমে বর্ণ, ঠিক আছে, অঙ্ক সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাকে বিসিডি কোড বলা হয়। ঠিক আছে? তো এখন এই বিসিডি ডেসিমেল সংখ্যা পদ্ধতির প্রতীকগুলোকে কোড করা হয়। ডেসিমেল সংখ্যা 0 থেকে 9 ব্যবহার করা হয়। ঠিক আছে? আমাদের ডেসিমেল সংখ্যা যে 0 থেকে 9 সেটাকে বিসিডি বের করতে হয় তার। তো এখন 9 এর আমরা বাইনারি জানি 1001 অর্থাৎ 4 বিট। তো এইটা বলা হয় বিসিডি কোডের দৈর্ঘ্য হচ্ছে 4 বিট। এইটা মনে রাখবেন। এইটা মনে করেন যে এমসিকিউ থাকবেই। ঠিক আছে? তো এখন বিসিডি প্রকারভেদ, বিসিডি 84 21, 74 21, 54 21। তো এই বিসিডি প্রকারভেদগুলোর জাস্ট খালি নামগুলাই ভিন্ন, কিন্তু কার্যক্রম সবারই একই। ঠিক আছে? তো এখানে বিসিডি 84 21 দেয়া আছে। এখানে যদি 74 21 বলা হয় তারপরেও একই বিষয়। ঠিক আছে? শুধু নামটাই ভিন্ন, জিনিস একই। ঠিক আছে? বস্তু একই। তো এখন এখানে বিসিডি ডেসিমেল আর এটা বিসিডি। ডেসিমেলের ক্ষেত্রে 0, এর বিসিডিতে আপনার আসতেছে 4টা 0, অর্থাৎ ডেসিমেলের 0 বাইনারি মান আপনার 0 হয়, কিন্তু 4 বিট পূরণ করতে হয়। ঠিক আছে? তো এই কারণে এখানে 4 বিট পূরণ আছে। তো এখন দেখেন যেকোনো সংখ্যা 3 বাইনারি 1 1 সামনে 2টা 0 দিয়ে 4 বিট পূরণ করতে হবে। অর্থাৎ 4 বিট পূরণ করলে আপনার বিসিডি। ঠিক আছে? তো এরকম 9 এর বাইনারি এটা 4 বিটেই আছে 1001, এটা 4 বিট করা লাগবে না, 4 বিট অটোমেটিক্যালি আছে। তো যেটা 4 বিট থাকবে সেটা থাকবেই, আর যেটা 4 বিটের কম হবে সামনের 0 দিয়ে 4 বিট পূরণ করতে হবে। এই কারণে আমাদের অঙ্কের নাম অঙ্কের বিষয়টা হলো বিসিডির ক্ষেত্রে বিসিডির দৈর্ঘ্য হলো 4 বিট। ঠিক আছে? তারপর আসেন এখানে 253 এটা ডেসিমেল থেকে বিসিডি তে প্রকাশ করতে বলছে। 253 এটা স্পেস দিয়ে লেখার পর 2 এর বাইনারি 10, ঠিক আছে? সামনে 2টা 0 দিয়ে আমরা 4 বিট পূরণ করছি। 5 এর বাইনারি 101 সামনে একটা 0 দিয়ে 4 বিট পূরণ। 3 এর বাইনারি 11 সামনে 2টা 0 দিয়ে 4 বিট পূরণ। এখন এইগুলো সবগুলো সাজিয়ে লিখলে আপনার আ বিসিডি হয়ে গেল। ঠিক আছে? এখন বিসিডি 74 21 চাইলে 74 21, 21 84 21 চাইলে 84 21, 54 21 চাইলে 54 21। ঠিক আছে? আর নামগুলো ভিন্ন হতে পারে কিন্তু অঙ্ক একই। তারপর বিসিডির ব্যবহার, যে বিসিডির ব্যবহারটা ছোটখাটো ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হয়, যেমন ক্যালকুলেটর, ঘড়ি, এগুলাতে। তারপর আসেন আলফানিউমেরিক কোড। আলফানিউমেরিক কোড হচ্ছে আলফা মানে হচ্ছে আলফাবেটকে বোঝানো হয়, বর্ণমালা যেটা A থেকে Z। আর নিউমেরিক হচ্ছে নাম্বার, যেটা 0 থেকে 9 কে বোঝানো হয়। এই এই হচ্ছে কোড, আলফানিউমেরিক কোড। তো আলফানিউমেরিক কোড হলো কম্পিউটারের জন্য তত্ত্ব বা নির্দেশক কয়েক ধরনের চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এর একটি বর্ণমালার অক্ষর একে আলফানিউমেরিক কোড বলে। যেমন বর্ণমালা বড় হাতের A থেকে Z, ঠিক আছে? তারপরে ছোট হাতের A থেকে Z, ঠিক আছে? তারপর অঙ্ক হচ্ছে 0 থেকে 9, তারপর প্লাস, মাইনাস, ভাগ, ইনটু, ঠিক আছে? বিশেষ চিহ্ন, স্ল্যাশ, হ্যাশ, পার্সেন্টেজ, স্টার, ঠিক আছে? সকল কম্পিউটারে এই কোড ব্যবহার করা হয়। এদের প্রকারভেদ দেখেন দেয়া আছে। তো
অভ্যন্তরীণ কোড, ASCII কোড, ABCD কোড, ইউনিকোড। তো অভ্যন্তরীণ কোডটা এখন আর ব্যবহার করা হয় না, এটা অনেক পুরনো। তো ASCII কোডে আসেন। তো ASCII পুনরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে? তো ASCII হলো একটি বহুল ব্যবহৃত বিটকোড যার বাম পাশের একটি বিটকে প্যারিটি বিট, আর বাম দিকে 3টি বিটকে জোন বিট বলা হয়, আর ডান দিকে 4টি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়। ঠিক আছে? তো এখন এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি যে একটা সর্ববাম পাশে একটি বিটকে প্যারিটি বিট, আর তারপর 3টাকে জোন বিট, তারপর সংখ্যাসূচক, বাকি 4টাকে সংখ্যাসূচক। ঠিক আছে? তো আপনাদেরকে আমি এটা সরাসরি দেখাচ্ছি হোয়াইট বোর্ডে। তো এখন এটা আমি এখানে বোঝাই দিচ্ছি আপনাদের হোয়াইট বোর্ডে। বাম পাশের একটি বিট প্যারিটি বিট, তারপরে 3টাকে জোন বিট, আর এটা হচ্ছে সংখ্যাসূচক বিট। ঠিক আছে? তো মনে করেন আজকের আমরা একটা 8 বিটের কোড নিলাম, যে কোনো কোড। আমি যেহেতু এখানে উল্লেখ করতেছি না, আমি যে কোনো নিলাম, সমস্যা নেই। তাহলে 2 4 6 8। ঠিক আছে? এই বিটটার নাম হলো প্যারিটি বিট। তারপর এই 3টার নাম হলো জোন বিট। তারপর এই 4টার নাম হলো সংখ্যাসূচক সংখ্যাসূচক বিট। ঠিক আছে? তো সেইটা ওখানে বলা হয়েছিল আপনাদের যে প্রথম বিটটাকে প্যারিটি বিট, তারপরে 3টাকে জোন, তারপরে সর্ববাম পাশের ডান পাশের 4টি বিটকে সংখ্যাসূচক। তো এখন এই ASCII কোডের ভার্সন হচ্ছে 2টা, একটা আছে 7 বিটের কোড, একটা 8 বিটের কোড। অর্থাৎ 2 এর উপর পাওয়ার 7 বসালে 128। এটা হচ্ছে ASCII কোডের একটা বিট কোড, এটা ওল্ড ভার্সন বলতে পারেন, পুরাতন। পরে আপডেটে আসে এখানে 8 বিট কোড হয়ে গেছে, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 8 বসালে আমরা 256 পাই। ঠিক আছে? এই 56 এটা বর্তমানে বহুলভাবে ব্যবহৃত কোড হয়, এই 256 বিট। তো এটা মনে রাখবেন, আজকের সর্বোচ্চ ধারণ ক্ষমতা আছে 256 পর্যন্ত। আরেকটা বিষয়, সেটা হলো 0 থেকে 32 বিট কোনো বর্ণমালা বা প্রতীক স্থাপন করা নাই, সুতরাং স্পেস বার আপনার কত 32 বিট। ঠিক আছে? তো এখানে 0 থেকে 32 বিট কোনো বর্ণমালা স্থাপন করা নাই, সুতরাং স্পেস বার 32 বিট। তো এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন বা যারা কম্পিউটার বা ল্যাপটপের সাথে সম্পর্কযুক্ত চালান, ঠিক আছে, তাদেরকে একটা আজকে আমরা মিস্ট্রিয়াস একটা বিষয় বলে রাখতেছি। হয়তোবা অনেক দিন আপনি ইউজ করেছেন কিন্তু জানেন না এই বিষয়টা। সেটা হলো, আপনারা যে কিবোর্ড ইউজ করেন সেটা ল্যাপটপেই হোক আর ডেস্কটপের এক্সটার্নাল কিবোর্ডে হোক, অথবা আপনাদের স্মার্টফোনের যে ধরনের কিবোর্ড ইউজ করেন না কেন, রেডমি, বিজয়, ঠিক আছে? তো এই কিবোর্ডগুলা কি কখনো খেয়াল করে দেখছেন যে স্পেস বারটা অন্যান্য বাটনের তুলনায় অনেক বড় করে দেওয়া হয়? স্মার্টফোনে হোক, ল্যাপটপে হোক, আর ডেস্কটপের এক্সটার্নাল কিবোর্ডে হোক, ঠিক আছে, অনেক বড় করে দেওয়া হয়। তো কথা হচ্ছে যে কেন এই স্পেস বারটাকে বড় করে দেওয়া হয়? তার কারণটা হলো এই ASCII কোড, অর্থাৎ এই ASCII কোডের হিসাবে কিন্তু আমাদের কম্পিউটারগুলো চলে। ঠিক আছে? তো আমাদের এই ASCII কিবোর্ডে এই ASCII কোডের সিরিয়ালে কিন্তু কিবোর্ডের বাটনগুলো সেট করা থাকে, যার কারণে আমরা বাটনগুলো প্রেস করলে কম্পিউটারে ওই আলফাবেটগুলো বা অক্ষরগুলো দেখতে পারি। তো ASCII চার্ট হচ্ছে এটা। ঠিক আছে? চার্টটা হচ্ছে উল্টা পাশে দেওয়া আছে অবশ্য। তো যাই হোক, এই চার্টের এই যে ডেসিমেল মানে এটা দেওয়া আছে, আর এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে অক্টাল। আপনাদের অসুবিধা হলে আমি পেজটা সোজা করে নিয়ে আসি, সমস্যা নাই, একটু ওয়েট। তো দেখেন এখানে এই ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা, ASCII। ঠিক আছে? তো ডেসিমেলের এই 0 থেকে এখানে যে শর্তটা আমাদের ছিল না, যে 0 থেকে 32 বিট কোনো প্রতীক স্থাপন করা হয় নাই, সুতরাং স্পেস বার 32 বিট। তো এখানে 0 থেকে এই যে ডেসিমেলের ক্ষেত্রে, এটা ডেসিমেলের কথা উল্লেখ ছিল, 0 থেকে 32, 0 থেকে শুরু করেন, এখানে গণেন 31,
এই দিকে আসে এই যে 32, ঠিক আছে? এই 0 থেকে 32 বিট এটা আসলে পুরোটাই স্পেস বারের দখলে, অর্থাৎ স্পেস যে আমরা বাটনটা দেই বা প্রেস করি সেটা হচ্ছে পুরোটাই দখল করে ধরে থাকে এই বাটনটা, ঠিক আছে? এখানে কোনো বর্ণমালা নেই, এগুলো সব ফাংশন, অর্থাৎ স্পেস বারটা এক এক জায়গায় এক এক বাটন বা এক এক হিসেবে কাজ করে, যার কারণে ওখানে কোনো বর্ণমালা স্থাপন করা হয় নাই, সুতরাং স্পেস বারটাই হচ্ছে 32 বিট। এই স্পেস বারটা এক এক মানে অ্যাপ্লিকেশন যে এক একভাবে ফাংশন হিসেবে কাজ করে, তো সেটা বলা হয়েছে। তারপরে আমাদের বলা হয়েছে ডেসিমেল সংখ্যা, আমরা যে 0 থেকে 9 টাইপ করি কম্পিউটার কিবোর্ডে বা মোবাইলের কিবোর্ডে, ওগুলো প্রদর্শিত হয়। তো এই 0 থেকে 9 যে সংখ্যার সিরিয়ালটা আছে সেই সিরিয়ালটা ASCII-র সাথে সিরিয়াল করে দিয়েছে আপনার এই যে 48 থেকে, এই যে দেখেন 48 থেকে তারপর এই যে 9 হচ্ছে 57 পর্যন্ত, ঠিক আছে? এই যে 9 57। তো এই মানে এই সংখ্যাগুলা এই ASCII এখানে সিরিয়াল করে দেয়া হয়েছে, আর এটা কিন্তু প্রতিটা কিবোর্ডে সেটআপ করা থাকে, যার কারণে ওই কিবোর্ডের বাটনগুলো প্রেস করলে আমরা দেখতে পাই। আর কিবোর্ডগুলো তৈরি করার সময় এই ASCII চার্ট অনুসরণ করে তৈরি করা হয়, ঠিক আছে? তারপরে আসে বড় হাতের বর্ণমালা A থেকে Z, ঠিক আছে? বড় হাতের বর্ণমালা A থেকে Z এটা হচ্ছে 65 থেকে 90। তো বড় হাতের বর্ণমালা এই যে 65 থেকে আপনার জেডটা হচ্ছে 90 পর্যন্ত, ঠিক আছে? তারপরে ছোট হাতের বর্ণমালা A থেকে Z, ছোট হাতের বর্ণমালা হচ্ছে A থেকে Z, এই যে 97 হচ্ছে A, আর শেষটা হচ্ছে 122টা হচ্ছে Z, ঠিক আছে? 122টা হচ্ছে Z। তো এরকম সিরিয়ালগুলো এখানে দেওয়া থাকে। আর একটা মজার বিষয় মনে রাখবেন বা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো বড় হাতের এবং ছোট হাতের বর্ণের পার্থক্য হচ্ছে 32 বিট, ঠিক আছে? এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, যে কোনো সংখ্যার পার্থক্যটা বের করে দেবেন। মনে করেন যে আমরা কিউ, আপনার ছোট হাতের কিউ এর কোড হচ্ছে 113, আর বড় হাতের কিউ এর কোড হচ্ছে আপনার 81। 113 থেকে 81 বিয়োগ করেন, আপনি বিয়োগ করে দেখবেন যে 32 বের হবে, ঠিক আছে? তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের 113 এটা হচ্ছে ছোট হাতের কিউ, আর বড় হাতের কিউ সমান হচ্ছে আপনার 81, ঠিক আছে? তো এখন বিয়োগ করেন, তাহলে 3 থেকে 1 বাদ দিলে আপনার হচ্ছে 2, 11 থেকে 8 বাদ দিলে আপনার হচ্ছে 3, হাতে 1 থেকে ক্যারি 1, ক্যারি 1 থেকে 1 বদলে 0 দরকার 32, ঠিক আছে? তো এরকম যে কোনো অক্ষর, যে কোনো আলফাবেট ছোট হাতের থেকে বড় হাতের পার্থক্য ওই অক্ষরটাই, ঠিক আছে? সেম। যদি আপনি এম ধরেন তাহলে এর এম এর কোডটা হচ্ছে আপনার 109 ছোট হাতেরটা, এখন বড় হাতেরটা হচ্ছে 77, এখন 109 থেকে 77 বিয়োগ করে দেখবেন যে 32 আসবে, ঠিক আছে? এটা বলা হয়েছে যে ছোট হাতের এবং বড় হাতের বর্ণের পার্থক্য হচ্ছে 32, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ টপিক মনে রাখবেন, ASCII কোড শুধু ইংরেজি বর্ণমালায় সীমাবদ্ধ, ঠিক আছে? শুধু ইংরেজি বর্ণমালার জন্য ASCII কোডটা প্রযোজ্য, অর্থাৎ শুধু ইংরেজি বর্ণমালা আপনার ASCII কোডে অন্তর্ভুক্ত, অথবা ASCII কোড শুধু ইংরেজি বর্ণমালার জন্য তৈরি করা হয়েছে। তো এখানে কিন্তু আর কোনো ভাষা নেই, বাংলা ইংলিশ, সরি ইংলিশ তো এখানে, বাংলা, চাইনিজ, জাপানিজ, ঠিক আছে? আরবি, ঠিক আছে? এগুলো কিন্তু ASCII-তে নেই, ASCII শুধু ইংরেজির জন্য। এখন বাকিগুলো কোথায় আছে, এখন পরবর্তী আসি। তারপর আছে এবিসিডি কোড। এবিসিডি এর পুনরূপ এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল কোড। ASCII কোডের অনুরূপে 8 বিট কোডকে এবিসিডি কোড বলে, ঠিক আছে? তো এখানে একটা সংখ্যা আছে প্যারিটি বিট। তো তথ্য বিনিময়ের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা বাড়াতে পুনরুত্তপ্ত কোডের বিটগুলোর সাথে অতিরিক্ত বিট সংযোজন করা হয়, তাকে প্যারিটি বিট বলা হয়, ঠিক আছে? তারপর আসা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইউনিকোড। তো ইউনিকোড এর ফুল ফর্ম হলো ইউনিভার্সাল কোড। তো যে কোডিং এর মাধ্যমে পৃথিবীর সকল ভাষা, চিহ্ন, বর্ণ, অক্ষর 16 বিটে স্থান পেয়েছে তাকে ইউনিকোড বলে। ইউনিকোড হলো কনস্ট্রিম নামক প্রতিষ্ঠানের তৈরি, পৃথিবীর সকল ভাষার প্রতীক স্থান পেয়েছে এই ইউনিকোডে। ভালো করে মনে রাখবেন, ইংরেজির জন্য ASCII, আর বাদ বাকি সব ভাষার জন্য বাংলা, ঠিক আছে, আরবি, ফার্সি, জাপানিজ, চাইনিজ, হিন্দি, ঠিক আছে, সবগুলোর জন্য প্রযোজ্য হচ্ছে আমাদের ইউনিকোড। যেহেতু বলা হয় বাংলা কোন ভাষার অন্তর্ভুক্ত, বাংলা কোন কোডের অন্তর্ভুক্ত, তাহলে বুঝবেন যে ইউনিকোড।
যদি লেখা থাকে চাইনিজ, ঠিক আছে, ইউনিকোড। শুধু ইংরেজি হচ্ছে আপনার ASCII। তো এখন এই ইউনিকোডটা 16 বিটে স্থান পেয়েছে, বা এর বিট কোড হচ্ছে 16 বলতে বোঝানো হয় আমাদের হেক্সাকে। আমরা জানি হেক্সা হচ্ছে বিট হচ্ছে 16। তো ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, যা 2 এর উপর পাওয়ার 16 বসালে একটা সংখ্যা দাঁড়ায় 65,536। এই মানটা মনে রাখবেন। রেঞ্জ কোড আসে যে ইউনিকোডের রেঞ্জ কত, 65,536। আর আজকের হচ্ছে আপডেটটা 256, আর ওল্ড ভার্সন 128। ঠিক আছে, এইগুলো মনে রাখবেন। তো এতটা অক্ষর বা প্রতীক ব্যবহার করা হয়। এবং ইউনিকোডের প্রথম 256 কোডটা ASCII কোডের অনুরূপে ঠিক রাখছে। তো এখন যেহেতু পৃথিবীর সকল ভাষা এখানে অন্তর্ভুক্ত, এখন ইংরেজি তো আর বাদ দেওয়া যাবে না। ইংরেজি তো আমাদের ইন্টারন্যাশনাল ভাষা, ওটা প্রয়োজন আছে। সেজন্য যে 65,536 আমাদের টোটাল রেঞ্জ, তার থেকে 256 ইংরেজির জন্য আবার বরাদ্দ রাখছে। তারপর বরাদ্দ রাখার পর যতটুকু থাকে ততটুকু আমাদের বাকি পৃথিবীর সকল ভাষার জন্য প্রযোজ্য। তো এখানে আমি দেখাচ্ছি যে ইউনিকোডের টোটাল রেঞ্জ 65,536 টোটাল ক্ষমতা। তো এখন আজকের জন্য আমাদের লাগে 256। তো আজকের জন্য বা ইংরেজি বর্ণমালার জন্য আমাদের কিছু জায়গা ফাঁকা রাখতে হবে, বা আজকের জন্য কিছু এই আজকে যতটা লাগে তত বরাদ্দ রাখতে হবে। সাথে সার্ভার 0, আপনার 3 থেকে 5 বিয়োগ করা যায় না। এটা 13 ধরবো। 13 থেকে 5 বাদ দিলে আপনার কত আসতেছে? 13 থেকে 5 বাদ দিলে 8। ঠিক আছে, ক্যারিয়ন এখানে আপনার হচ্ছে 3, 5 থেকে 3 বাদ দিলে 2, তারপর এটা 5-এর 5, 6-6। তো এখন আমাদের থাকলো 65,280টা সিরিয়াল ফাঁকা থাকলো। এই 65,580টা সিরিয়ালের জন্য এখন এই 65,000 কত পেলাম? 65,280। এই সিরিয়ালটা আমাদের বাকি বর্ণমালা, ঠিক আছে, যে বাংলা, চাইনিজ, জাপানিজের জন্য বরাদ্দ রাখা হয়। তো এটা সিরিয়ালটা হলো এই যে 0980 থেকে শুরু করে 09F8 পর্যন্ত, এবং বাংলার বর্ণমালা প্রতীক স্থান পেয়েছে এই ইউনিকোডে। ইউনিকোড সম্পর্কে যদি আরও জানার ইচ্ছে থাকে আপনাদের, তাহলে এই ওয়েবসাইটটা ভিজিট করবেন www.unicode.org বা অর্গানাইজেশন। ঠিক আছে, তো এই ছিল আমাদের ইউনিকোড। এখানে মনে রাখবেন যে বাংলা ভাষা সহ পৃথিবীর সকল ভাষা এই কোডে অন্তর্ভুক্ত। এর ক্ষমতা হচ্ছে 2 এর উপর 16 বসালে 65,536। এটা 16 বিটের কোড। ঠিক আছে, আর এটাকে বলা হয় সর্বজনীন কোড, যেহেতু সকল ভাষায় ইস্তেমাল হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের কোডিং। তো এটা ছিল আমাদের সংখ্যা পদ্ধতির সর্বশেষ টপিক কোড। ঠিক আছে, তো এরপর আর থিওরিমূলক কোনো টপিক নাই। এখন এরপর আমরা এমসিকিউ সলিউশন করব, এমসিকিউ গুলা, তারপরে সিকিউ এ আসবো। ঠিক আছে, তো সবাই আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের পরবর্তীতে যে এমসিকিউগুলো সলিউশন করে দেবো, আর সিকিউগুলো সলিউশন করা হবে। ঠিক আছে, এগুলো দেখার জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।